একটা ছাদ শুধু কংক্রিটের খালি জায়গা নয়, এটা হতে পারে আপনার ছোট সবুজ পৃথিবী। ভাবুন তো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন নিজের হাতে লাগানো গাছের নতুন পাতা দেখতে পাবেন, নতুন ফুল, নতুন ফল দেখতে পারবেন, তখন কেমন লাগবে? একটি টবে ছোট চারা ধীরে ধীরে বড় হয়ে ফুল দেবে, ফল দেবে, আর সেই যাত্রার অংশ হবেন আপনি নিজেই। ছাদ বাগান শুধু শখ নয়, এটি ধৈর্য, যত্ন আর ভালোবাসার একটি সুন্দর শিক্ষা। আজ যে বীজটি আপনি মাটিতে বুনেছেন, আগামী দিন সেই আপনার পরিশ্রমের ফল হয়ে ফিরে আসবে। প্রকৃতি আমাদের শেখায় বড় কিছু পেতে হলে সময় দিতে হয়, নিয়মিত যত্ন নিতে ও পরিচর্যা করতে হয়। অনেকেই ভাবেন আমার জায়গা কম, আমার সময় নেই, অথবা আমি পারবো না। কিন্তু একটি গাছ দিয়েই শুরু করা যায়। বড় বাগান নয়, শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি সফল ছাদ বাগানের শুরু হয়েছিল একটি ছোট টব আর একটি স্বপ্ন দিয়ে। ছাদের সবুজ গাছ শুধু পরিবেশকে সুন্দর করে না, মনকেও শান্ত রাখে। ব্যস্ত দিনের শেষে কয়েক মিনিট গাছের পাশে দাঁড়ানো, পানি দেওয়া, নতুন কুড়ি দেখা, এসব মুহূর্ত আমাদের ভেতরের নতুন শক্তি জাগিয়ে তোলে। তাই আর দেরি নয়, কোনো অপেক্ষা নয়, আজই শুরু করুন। একটি টব, একটু মাটি, একটি চারা, এটাই যথেষ্ট। আপনার ছাদকে বদলে দিন সবুজের এক প্রাণবন্ত বাগানে। কারণ প্রতিটি গাছ শুধু অক্সিজেন দেয় না, দেয় আশা, আনন্দ আর নতুন জীবনের বার্তা। মনে রাখবেন, আপনি যখন একটি গাছ লাগান, তখন শুধু একটি গাছই নয়, আপনি একটি সুন্দর ভবিষ্যৎও তৈরি করেন। চলুন ছাদকে সবুজ করি, জীবনকেও সুন্দর করি। আমার প্রিয় বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আমি আমার ছাদ বাগানে এখানে একটি সজনা গাছের ডাল বসিয়েছিলাম। এ গাছে নতুন পাতা ও ফুল এসেছে। যখন ফল হবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমাদের ছাদ বাগানে কি কি সবজি গাছ রয়েছে অবশ্যই আমাকে বলবে। আর এই সিজনে আমি কি কি সবজি গাছ লাগাবো তোমরা আমাকে বলে যাবে। আমি নতুন ছাদ বাগানি, তাই তোমাদের থেকে পরামর্শ চাচ্ছি। আমি যদি কিছু ভুল বলে থাকি, তোমরা আমাকে শিখিয়ে দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।